নমস্কার বন্ধুরা, তো আজকে ডিমের একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো ডিম অনেকভাবেই আমরা রান্না করে খেয়েছি, তো ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নতুনভাবে তৈরি করে তোমাদের দেখাবো। তো বাটিতে আমি একটু টক দই গুলে নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটু বেগুন নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ একটু বেটে নিয়েছি, আর এর মধ্যে আছে একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4টি রসুন কুচি। এরপর ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি পিস করে নেব একটু ডিমটাকে একটু ছোট ছোট টুকরো করে নেব। ডিমের রেসিপি তোমরা অনেকভাবে অন্যরকমভাবে খেয়ে দেখেছো, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে, ভালো লাগবে। তো ডিমটাকে আরো মাঝখান থেকে আমি কেটে নেব। এভাবে সবকটা ডিম আমি কেটে নেব। তো দেখো ডিমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপর কড়াটা গরম করে কিছুটা তেল দিয়ে দেব। দেওয়ার পর ফোড়ন হিসেবে আমি দেব দুটো তেজপাতা, তো তেজপাতাটা হালকা গরম দিলে নাড়াচাড়ার পর দিয়ে দেব দুটো তিনটে ছোট এলাচ, একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর মশলাটা একটু গরম হয়ে গেলে দেব একটু পেঁয়াজ বাটাটা। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তো পেঁয়াজ বাটাটা আমি ভালো করে তেলের ওপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এরপর ভালো করে পেঁয়াজ বাটাটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি দেখো পোস্তটা পুরোপুরি সব মিলে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও এটাকে বেটে নিতে পারো। এরপর অল্প কিছুটা জল দিয়ে গুলে নেব। এরপর পেঁয়াজ বাটাটা আমার ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব টমেটো বাটাটা, দিয়ে পেঁয়াজ বাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এটাকে তেলের ওপরে ভালো করে গ্রেভিটা তৈরি করব। টমেটোটা আমি একটু বেশি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এতে আমি কিছু মশলা দিয়ে দেব, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দেবো, লবণটা একটু বেশি দেবো যেহেতু একটা বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা মশলাটা কষে নেব। তোমরা যদি গুঁড়ো লঙ্কা না খেতে চাও তাহলে আবারও বলছি কাঁচা লঙ্কা ব্যবহার করে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারো। এরপর আমার কেটে রাখা বেগুনগুলো মশলার ওপরে দিয়ে ভালো করে কষে নেব। বেগুনটা যতক্ষণ না ভালো করে মশলার উপর কষা হচ্ছে ততক্ষণ এটা আমি কষতে থাকবো। তো দেখো বেগুনটা আমার কষা হয়ে গেছে। এরপর আমার পোস্ত যে বেটে রাখা বাটির জলটা ছিল সেটা আমি পুরোটা ঢেলে দিলাম। একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোয়েছে। এরপর আমি আরো বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে যে টক দইটা ছিল, টক দইটা সদ্য ফ্রিজ থেকে বার করে তোমরা কোনো তরকারিতেই দেবে না, আমি একটু বের করে রেখে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এই দেখো কতটা মাখামাখোভাবে নামাচ্ছি। তো ফাইনালি আমার ডিমের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আজকের রেসিপির ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।